বউ দিয়েছে। আমাদের মতোই, মানে আমাদেরও সপ্তম শ্রেণীর এরকমই বই ছিল। ও মাই গড, আফিয়া খুবই সুন্দর চিত্র এঁকেছেন। বলো এখানে কোন বইটা মিসিং আছে? মিসিং আছে বই, আমারও মনে হচ্ছে, মানে সব বই নাই। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। দেখতে দেখতে 400টা প্লাস ডেইলি ভ্লগ করা হয়ে গেল। সামনে আবার রমজান মাস আসছে, 1 বছরও হতে যাচ্ছে। তো যাই হোক, এই 1 বছরে আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, অনেক ভালো ভালো জিনিস হয়েছে। সামনে ইনশাল্লাহ আরো হবে। আর কয়েকদিন পর তো গুড নিউজ পাবেনি, আর বেশি দিন না। আচ্ছা, আপনাদেরকে একটা টাইমই বলে দিই, 5 দিন পর যান, 5 দিন পর ইনশাল্লাহ গুড নিউজটা সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট দিবনি। তো যাই হোক, আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। আজকে প্ল্যান আছে, যেহেতু উইন্টার তো প্রায় শেষ, আমার উইন্টারের স্টকও শেষ, 2-3 পিস করে মেবি আছে। আলহামদুলিল্লাহ উইন্টারে সুন্দর বিজনেস করতে পেরেছি। মানে আমার কিন্তু স্টার্টিং ছিল, মাত্র 2 মাস হলো বিজনেসের বয়স। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সুন্দর একটা বিজনেস হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সব স্টকও ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আজকে আবার দেখা যাচ্ছে নতুন কালেকশন আসছে আমাদের। এখন ঈদের কালেকশন আনা শুরু করে দিয়েছি, সামারের কালেকশন আনা শুরু করে দিয়েছি অলরেডি। তো আজকে কিছু শার্ট এসেছে আমার, সেগুলো শুট করতে হবে। আর আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যায়। এই হলো আমাদের আজকের সকালের নাস্তা, রুটি আর ভাজি। ভাজিটা দেখে অনেক মজা লাগছে। নাস্তা করা প্রায় শেষের দিকে। এই যে মীর আজকে খুবই খুশি, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা তুই নিজের মুখে বল। বউ দিয়েছে। মীরের নতুন বউ দিয়েছে আজকে। কেমন লাগলো নতুন বউ? ভালো। নতুন বউ? হ্যাঁ। এতদিন পর পেলি দিয়ে নতুন বই কি খুলে দেখেছিস? হ্যাঁ। কখন? একটু আগে তো খুললাম। মেয়ে মানে এসে আমাকে খুঁজছে, কারণ আমি দেখা যাচ্ছে অনেকদিন ধরে বড় বইয়ের খোঁজ করছি। বউ না কিন্তু বই। বড় বউয়ের খোঁজ তুমি করবা কেন? তোমার বউ নাই? আরে বাবা, বই, নতুন বই। বউ বলেছিল কিন্তু আগে আমাকে। তোর এখন বই দরকার না বউ দরকার? বউই দরকার। সে মেয়ের যেটা বাবা সেটা দরকার। তোর বই কখন দেখাবে বল? যেটা আর বউ বলছে। আবার ওর বউ তুমি দেখতে চাও না? কখন দেখাবে বল? এখন গেলে, কারণ একটু পরে আমি কোচিং এ যাবো। একটু পরে কোচিং এ যাবি? থাম, খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোর বই। একটু খাও। বই দেখছি তাও। আর এরা খুবই মজার একটা জিনিস খাচ্ছে, সেটা হলো নারিকেল। নাকি এটা খেলে গ্যাস হয়? আমার হয়। আর মীর বলছে পানি খেলে গ্যাস হয়। পানি মানে ওটা আমার নানি বাড়ির দোষ দিচ্ছিল কে? যে নারকেল ভালো না। নারকেল ভালো না বলেনি, সবাই মিলে যে নারকেলের পিঠা, নারকেল দাও হাঁস খেয়ে সবার গ্যাস ফর্ম হয়ে গেছিল। আর ওই বলছে পানি খেয়ে ওদের খাওয়ার সমস্যা। আমিও তো খাইছি, আমার তো কিছু হয়নি। তোর হবে না। খাওয়া দাওয়া শেষ, আর এদিকে এরা কি নিয়ে কথা বলছে? এই শুক্রবারে পিকনিক হবে। কিসের পিকনিক? কালাই রুটি পিকনিক, কিন্তু মীর নাই। তুই চিপ গেস্ট, এটা আমরা জানি। চিপ, তুই অনেক চিপ। চিপ মানে কি জানিস? স্পেশাল গেস্ট। তুই চিপ, আমি তুই চিট গিফট, সরি গিফট বলছি কেন, গেস্ট। তোকে নিবে না কেন পিকনিকে? কেউ বলছে সবাই নিবে না বলছে কেন? কারণ লাইট তো আমারই, আমি লাইট না দিলে তো পিকনিকে হবে না। লাইট আমরা লাইট দিতে পারবো না। তার দিব না, তার দিয়ে লাগা, তার আসমাতে দিদের বাড়িতে লাইন দিব। তার তোই দিব না, যে লাইন না, যে তার। দেখেছেন মীর কেমন? নিজে না থাকলে কাউকে পিকনিক করতেও দিবে না। ওর মন মানসিকতা কেমন দেখেন আপনারা, চিনেন ওকে, সবাই চিনেন ওকে। কারণ বাড়ির থেকে আমাকে নিবে না তাই। এখন আমরা যাব মীরের নতুন বই দেখতে। রেডি বই দেখানোর জন্য? আর মীর বলছে কয়টা বিয়ে করা যেন যাই? জানি না বল তুই যে একবার বলছে 60টা, একবার বলছে 100টা বিয়ে করা যায়। তোর এগুলো নিয়ে চিন্তা কেন? চিন্তা কিছু না, শুনেছি তাই বললাম। তোকে এই লাজার কথা কে বলেছে 60টা বিয়ে 100টা বিয়ে? আমি বলেছি। কই তোর নতুন বই কই? নাই তো। নতুন বই কই? তোর নতুন বই এই যে মীরের নতুন বই। কিরে আমাদের মতোই তো, আমাদেরও 7 এরকমই বই ছিল। একই তো বই। দেখা তোর নতুন বই দেয়নি? কই? দোকানে। আচ্ছা দেখা। এটা ইংলিশ বই নাকি? আনন্দ পাঠ। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আমাদের মতোই, মানে আমাদেরও সপ্তম শ্রেণীর এরকমই বই ছিল। ব্যাকরণ এরকমই ছিল। তারপরে বিজ্ঞান, কি এটা? সপ্তবর্ণা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আবার শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। নাকি? দেখে কেমন লাগছে নতুন বই পেয়ে বল?
ভালো লাগছে? বলো এখানে কোন বইটা মিসিং আছে? মিসিং আছে বই, আমারও মনে হচ্ছে, মানে সব বই নাই। বলো, দেখা যাবে না। আমি তো জানি না তোদের কি কি বই। বলো, যেরকম গণিত ইংরেজি এগুলো থাকে, বলো কি নাই। আমি গণিতই দেখিনি, সত্যি কথা যেটা। আর আমি অত মুখস্থ করেছি কি কি দেখলাম, কিন্তু গণিত দেখলাম না। গণিত স্পেশাল ভাবে গুহায় ঢুকানো আছে, মানে কোচিং এ এটা না। তাই বলি, গণিত বই দেখলাম না কেন, মানে এত বই দেখলাম। তাহলে তোর মোট মোট কয়টা বই? 10টা। দিন দিন বই বাড়ছে না কমছে? দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হচ্ছে। এই যে গণিত বই, যদিও মির এখনো গণিতে 7টা নাকি বই। খুব ভালো। 7টা বই কিনতে হবে এখনো। 7টা? আমার 8টা। ওরে বাবা রে। গাইড তো কিনাই হয়নি, গাইড কিনতে হবে 7টা। পড় ভালো করে পড়। 8টা আছে বই। পড়ালেখা করে যে হাতি ঘোড়ায় চড়ে সে, কিন্তু হাতিতে ঘোড়া নাই। হাতিতে? মানে হাতি আর ঘোড়া তো নাই। ঘোড়া নাই? ঘোড়া তো হাতি নাই, হাতিতে কেউ চড়ে না, চড়ে কেউ ঘুরে বেড়ায় না। ঘোড়া তো মাঝে মধ্যে। চাইলেই ঘোরা যায়। হাতিতে তো চড়ে, হাতিতে আমি ফোনে দেখেছি যে হাতি ওগুলা টাকা তোলার হাতি। না, ওগুলা মানুষদেরকে উঠাই। এই যে অগিকে সকাল থেকে খুঁজে পাচ্ছে না, অগি বসে আছে সিঁড়িতে। কি খবর অগি? ও এখন যা খুশ। অগি কোথা থেকে? সকাল থেকে আমাদের বাড়ি ছিল। ও রে, আসমত সেদের বাড়িতে ছিল। কিন্তু আমার ভাই হলো কবে অগি? আফিয়া, তাহলে তুমি ওই ওই দৃশ্য আঁকছো নাকি? না আফিয়া আমার মতোই তো, আমিও ছোট থাকতে যে দৃশ্য দেখতাম ওটাই। কিন্তু এটা কই থেকে পেয়েছো এই দৃশ্য? ছবি তুলে রেখেছি। ছবি তুলে রেখেছো, কিন্তু তুমি তো এখন আঁকাতেই পারোনি। অর্ধেক হয়েছে। কই? ও একটা ঘর আঁকিয়েছে। আচ্ছা পুরো আঁকাও, তারপর আমরা দেখবো, বুঝলা? নিচে নিয়ে যাবো হতো না। নিচে নিয়ে যাবা? আমি ভাবলাম তুই ড্রয়িং করে নিয়ে এসেছিস, কিন্তু তুই খালি হাতে চলে আসলি কেন? ড্রয়িং কত দূর? বলছি না অর্ধেক হয়েছে। দিয়ে কি হয়েছে তারপর? বেশি মিনিট পর শুরু করবো, হাত লেগে গেছে ভাই। 20 মিনিট পর শুরু করবি? হাত কেন লাগলো? এখন ঠেসে রং করে না। এটা কবে কমপ্লিট হবে, আজকে না কালকে? আজকেই আজকেই? আমাদের ছোট মতো। এই দেখা করতে এসেছে। রে অগি, কি দেখছিস? অগি, অগি। এখন বাজে বিকেল 4টা, বের হচ্ছি ফাইনালি শুটের জন্য। যদিও এই শুটের কথা ছিল আসলে সকালে, কিন্তু সকালে তো আমি উঠতে মানে অসম্ভব ছিল, কারণ ঘুমিয়েছি আমি 5টার দিকে সিরিজ দেখে। যাই হোক, সিরিজ টিরিজ আর দেখা যাবে না, আজকে থেকে আবার আগে ঘুমাবো। রাত জায়গা ভালো না, আপনারা কেউ জাগবেন না, আমিও জাগবো না, কেউ জাগবেন না, আমি জাগবো না। না আমি জাগবো না। যাই হোক, এখন নাবিল বসে আছে আলিফের দোকানের ওখানে, তো আমি নাবিল শুট করতে যাব। শার্টগুলো সুন্দর করে শুট করতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন কালেকশন। চাইলে আপনারা এখন থেকে অর্ডার করতে পারবেন, যদিও আমি ঈদের জন্য এনেছিলাম। সমস্যা নাই, এখন থেকে আমি সেল করা শুরু করে দেবো, কারণ অনেক নতুন নতুন কালেকশন আনবো ইনশাল্লাহ, সুন্দর সুন্দর কালেকশন আনবো। আপাতত বের হই, শুট করি, আবার নাফিসার সাথে 5টার দিকে বের হতে হবে। তো দেখতে থাকেন ভ্লগ, আপাতত বের হই। লাইনে কোথাও যাবো। এই যে নাবিল, কি অবস্থা একটু বল। এটা যেতে পারলে তারপর দেখছি। কেন পড়ে যাবে মনে হচ্ছে? আমার এতটুকু ফোন বসে আছে, এতটুকুতে আজকে বসতে পারিনি ফোনে। আমি তোকে নিব না। এই যে চলে এসেছে আমাদের নতুন কালেকশন, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর শার্ট। তো এটা আমি পরবো, আবার এখানকার মধ্যে নাবিল কয়েকটা পরবে, আমি কয়েকটা পরবো। এই যে এখানে সব স্টক দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আছে। যাই হোক, এখন নাবিল ড্রেস পরছে। এখান থেকে তো দেখাবে টান না। নাবিলের অবস্থা, যাই হোক, নাবিলের এই শার্টটা অনেক সুন্দর, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। একটু পরে ভালো করে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি শুট করতে, বেশি টাইম নাই, তাড়াতাড়ি করে যাই। ওখানে যে কথা বলছি, দাম নাই কেন? আগে বললো যে এখানে কোনো কথা বলবো না, নেমেই কথা বলবো। আরে ভাই, এখানে মানে রিক্সায় অনেক নয়েজ থাকে, তারপরে ভাবছি তাকিয়ে থাকবো, তাই ভালো একটু কথা বলি। যাই হোক, শার্টগুলো অস্থির লাগছে, আপনাদেরকে নেমে দেখাবো, এখান থেকে বোঝা যাচ্ছে না। পড়ার আগেই দেখি। না, এই যে আছে 4টার মতো। তো আলহামদুলিল্লাহ, টাইম থাকতে চলে এসেছি। শার্টগুলো চুজ করতে দেরি হয়ে গেল, এখন অলরেডি 4:40 বাজে। আমাদের একটা আসলে সূর্য, একটা শুট করতে করতে সূর্য চলে আসে। লোকেশনটা সুন্দর, আর একটু আগে আসলে লাইটটা ভালো থাকতো। সময় যেহেতু কম ছিল, তাই কথা না বাড়িয়ে আমরা শুটগুলা শুরু করে দিই। এক এক করে সব শার্টগুলাই শুট করছিলাম। পিছে দেখা, অস্থির। পোজ দে, পোজ দে। তো এই যে নাবিল আরেকটা ডিজাইন পরে নিয়েছে, এই শার্টটা অনেক জোস লাগছে আমার কাছে, আর নাবিলকেও সেও মানিয়েছে। তাই তো রে, ক্রাশ। যাই হোক, একটু পিছের ডিজাইনটাও দেখা। সিভিক তো নিতে পারছি না, আপনারাও দেখা যাচ্ছে এখন নিতে পারছেন না। আপাতত আমাদের শার্টটা নিতে পারেন, খুবই সুন্দর। কি সুন্দর না? অনেক সুন্দর। এই যে পাশে ফেনজি দেখতে পাচ্ছেন, এখান থেকে সব শার্টগুলো অর্ডার করতে পারবেন।
তো আলহামদুলিল্লাহ শুট শেষ, মানে আমরা 6টা শার্টের শুট কি করে নিলাম আল্লাহই জানে। মানে ফাটাফাট। নাবিল মেনলি বেশি তাড়াতাড়ি করতে পেরেছে, আমার একটু ঢিলা হচ্ছিল, আর আমি কালকে চুল কেটেছি, এই জন্য আমার শুট একটাও ভালো আসেনি। আমি কবে চুল কেটেছি বে? কিন্তু ওকে ভালো লাগে, ওই বয়স্ক মানুষ তো। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রোডের লাইটও দিয়ে দিয়েছে, এখন আমরা রওনা দিব। আলহামদুলিল্লাহ শুট ভালো মতো হয়েছে। আপনাদের যে শার্টগুলো ভালো লেগেছে সেগুলো চাইলে অর্ডার করতে পারেন। পেজে আরও ফেনজিতে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন। তো যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি আপনারা ফেনজি পেজ দেখতেই পাচ্ছেন পাশে, ওখানে যে অর্ডার করে ফেলুন। আর গুড নিউজ কিন্তু আসছে। আচ্ছা, আমি এতটুকু বলে দিই, বিজনেস রিলেটেড একটা গুড নিউজ আসছে। আর শুধু গুড নিউজ বলবি না? এটা বেটা বাপ হওয়ার গুড নিউজ। আমিও বাবা হয়েছিলাম। তুই বাপ হবে, আমি না। এখন বন্ধ কর, স্টোরেজ বেশি হয়ে গেছে। তো এখন আমাদেরকে মনে হয় হেঁটেই যেতে হবে, কারণ একটাও রিক্সা নাই, ওটা চাপাই যাচ্ছে রে শালা। কিন্তু নাবিল, এটা তোর ঈদের শার্ট নাকি? দেখেন ওর একদম জুতার সাথে ম্যাচিং হয়ে গেছে, তো ঈদের শার্ট মনে হয়। ঈদে কিনে নেবে এটা তোর জন্য মাত্র 2 লাখ। অস্থির লাগছে, অস্থির অস্থির। নায়ক নায়ক টিকটকার লাগছে বে। তো নাবিল হাঁটছিল, তো আমি শুট করছিলাম, দিয়ে ওই টিকটকের পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। নিজেকে কি টিকটকার মনে হচ্ছিল? হ্যাঁ, যে ওরকম ভাবে পিছন হয়ে যাবে আর আস্তে আস্তে স্লো হয়ে যাবে, এরকম হয়ে। তুঝে দেখা তুনে কি জানি গান ছিল। যাই হোক, যাবেন স্টেডিয়ামের ওদিকে? কত? 30 টাকা। চলেন। কিন্তু নাবিল যে করে ভয় দেখালি তুই, ভাই ভয় পেয়ে গেছে। মেরে দিছিল। ভয় পেয়ে গেছেন নাকি ভাই? আমাকে মেরে দিছিল ওটা। আসো 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 বাবি। তো ওর ড্রয়িং শেষ, আমাদের শুট শেষ। তোমার ড্রয়িং কই, নিয়ে আসো। তোমার কি একবার বলে দাও তো ক্যামেরায়। ডাইনিং কি? ডাইনিং তোমার ডাইনিং শেষ? ডাইনিং ড্রয়িং ড্রয়িং ড্রয়িং। তো আফিয়ার ড্রয়িং শেষ, আমি একটু বাসায় আসলাম, কারণ হলো নাফিসের সাথে বের হতে হবে, আমার ভিডিও এডিট একটু বাকি আছে। নাবিল গেল নাবিলের কাজে, 1 ঘন্টা পর আসবে। এর মধ্যে আবার একটু বিজনেসের কাজ করছিলাম, যদিও আজকে পার্সেল পাঠানো হলো না, মেলা কথা আছে, এখন এত কথা নয়, তাড়াতাড়ি করে এডিট করবো, দেন আবার নাফিসের সাথে বের হতে হবে, তারপর ভিডিও করতে হবে, মেলা কিছু করতে হবে, আপাতত এডিট করতে হবে। ভালো থাকেন। আমি ভাতই খাইনি এত কিছুর মধ্যে, ভুলেই গেছি। এই যে আফিয়া চলে এসেছে তার ড্রয়িং নিয়ে, দেখি তোর ড্রয়িং দেখা। তুমি দেখেন সাদা পৃষ্ঠা। সাদা পৃষ্ঠা না, ও মাই গড, আফিয়া খুবই সুন্দর চিত্র এঁকেছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। বাড়ির রং করা হয়নি কেন? আর নদী আকাশে কেন চলে গেছে? নদী আকাশে না রে, তাইলে ওই যে দেখ, আকাশ, আকাশের সাথে নদী মিলে গেছে। এটা ঘুরাতে পারি না। ঘুরাতে পারো নি? আর বাড়ি ঘর সাদা কেন? জমি সাদা কেন? ওটা কালকে হবে। ও একদিনে সব হচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ধরো, তুমি 10-এর 2 পেলা। 10-এ 10 10-এ 10 8 আর 8 কমপ্লিট করব। কমপ্লিট করলে আই বড় ভাইকে মারিস। ওই এই ঘরে সব আছে, এই তুই এখানে কেন? কি রে এখানে কেন? তোর পড়াশোনা নাই? পরীক্ষা ছিল। এই ওয়াচটা কই পেয়েছিস? আব্বু এখানে দে। কিন্তু দেখেন না, উল্টা বাঙালি, উল্টা ওয়াচ পড়েছে। এটা ঠিক করা লাগবে তাই। আমি ভাবি এটা মাখিয়ে এইভাবে থাবা মেরে এইভাবে এর মুখে ঢুকিয়ে দিবার ভাই পাতায়। খাওয়াই দিবে তাই বলছো? এই যে চলে এসেছে আমাদের ভাত নিয়ে নাফিসা। আজকে খুবই সবজি রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবজি না, এটা ডিম আলু। ও, ডিম আলুর সবজি। সবজি না, তরকারি। আফিয়া কি বললো, কিভাবে খাওয়াই দিবা? কিভাবে খাবো? এভাবে এভাবে মাখিয়ে মুখে থাবা মেরে খাওয়াই দিবে? তোকে ওভাবে কে খাওয়াই দেয়? ভাই আমি তো কোনোদিন খাওয়াই দিয়েছি? আফিয়া, তোমাকেও জিজ্ঞেস করি, আমার চুল কাটা কেমন হয়েছে বলো তো? ভালো না, চামচুর মতো। এটা তুই কি বললি? এত সুন্দর করে চুল কেটেছি, চাম্পু বলছে। চাম্পু তাই চলে। শ্যাম্পু কে রে? বাবা এখন বাজে 7টা, যাচ্ছি হলো নাফিসার কাজে একটু, মানে ওই একটা প্রমোশনাল ভিডিও করবে, তো আমাকে ছাড়া তো হবে না, বুঝতেই পারছেন। আমি যেহেতু কি ক্যামেরাম্যান। আর এদিকে ভিডিও এডিট ডান, এখন আপলোড দিব বসে বসে, আর যে ভিডিওটা ওকে করে দিব, তারপরে ফ্রি হবো আর কি। ওখানে কাজ শেষ, নাফিসাকে বিদায় দিয়ে চলে আসলাম নিউ মার্কেটে, এখানে একটু কাজ আছে, তো ফ্রি হই একদম, পরে দেখা হচ্ছে। এখন এখানে একটা বার্গার, এইদিকে বামে ভাই,
একটা বার্গার খাবো, আগে ক্ষুধা লেগেছে। বার্গার খেতে এসে এই যে ইরানি হালিম খেলাম, মজাই লাগে এটা। প্রথমে 0 পয়েন্টে ছিল, এখন তো অনেকগুলো শাখা, এখানে টেস্ট করলাম। চলেন, এই রাস্তার মধ্যে হুডির অর্ডার নিতে হবে না। তারপরে বাইরের সব কাজ শেষ করছিলাম, আজকে একটু লেট হয়ে গেল ঢুকতে, বড় ভাইরা এসেছিল, তাদেরকে একটু সময় দিলাম, সব মিলিয়ে ভালোই লেট হয়ে গেল। যাই হোক, আজকে তেমন ব্লগ করা মেবি হয়নি, কেমন হয়েছে আমি জানি না, একটু দেখা যাচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে একটু ব্লগে ঢিল হয়ে যাচ্ছে। প্যারাডাই, এটা আমি তাড়াতাড়ি ঠিক করে ফেলবো, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ঘুমায় যাবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন, খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ, একটু খালি প্যারা থেকে মুক্ত হই।